আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি কথা বলবো রাগের প্রকাশ নিয়ে। তো আমি আলোচনা শুরু করব প্রখ্যাত জ্ঞানতাপস এরিস্টটলের একটি উক্তি দিয়ে। এরিস্টটল বলেছিলেন, যে কেউ রাগান্বিত হতে পারে, এটা সহজ কাজ, কিন্তু সঠিক মানুষের সাথে রাগ করা, সঠিক মাত্রায় রাগ করা, সঠিক সময়ে রাগ করা, সঠিক উদ্দেশ্যে রাগ করা এবং সঠিকভাবে রাগ করা, এগুলো সবার ক্ষমতার ভেতর থাকে না এবং এগুলোর কোনোটাই সহজ কাজ না। এই হলো রাগ নিয়ে এরিস্টটলের মত। তো এরিস্টটল এখানে বলতে চাচ্ছেন যে রাগের প্রকাশ আমরা যতটা সহজ মনে করি বা যতটা সরল মনে করি, রাগের সঠিক প্রকাশ ততটা সরল না, ততটা সহজ না, যথেষ্ট কঠিন এবং জটিল। এবং এরিস্টটল ওনার এই উক্তির মাধ্যমে একই সাথে আমাদেরকে আরেকটা জিনিসের ইঙ্গিত দিচ্ছেন, এবং সে জিনিসটা হলো রাগের প্রকাশের সাথে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স জড়িত, আবেগীয় বুদ্ধিমত্তা। এরিস্টটল বলেছেন যে কেউ রাগান্বিত হতে পারে, এটা খুবই সহজ কাজ। এবং রাগ জিনিসটা আসলে একটা খুবই ন্যাচারাল একটা জিনিস, যদিও আপনি দেখবেন সমাজে প্রায়ই এই রাগ জিনিসটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে বা কোনো অন্যায়ের বিপরীতে রাগ কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রকাশ বা ইমোশনাল প্রকাশ বা আবেগের প্রকাশ, এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা জিনিস। তবে সম্পূর্ণ ন্যাচারাল হলো এরিস্টটল যেটা বলছেন, রাগান্বিত হওয়াটা খুব সহজ যদি আপনি সমাজের এই যে টেবু জিনিসটা ভাঙতে পারেন। সমাজের অনেকেই মনে করে যে রাগ জিনিসটা ভালো জিনিস না, এবং দেখা যায় খারাপ মানুষ রাগ করলে সবাই আবার খুব ঠান্ডা থাকে, কিন্তু দেখা যায় একজন ভালো মানুষ যদি আবার রাগ করে তখনই আবার সবাই এসে বোঝায় যে রাগ জিনিসটা ভালো না ইত্যাদি। তো যাই হোক, রাগ জিনিসটা খুবই ন্যাচারাল জিনিস, কিন্তু রাগের প্রকাশের তুলনায়, সঠিকভাবে রাগের প্রকাশের তুলনায় রাগান্বিত হওয়াটা খুবই সহজ একটা কাজ। তো রাগের প্রকাশ কেন কঠিন? ওকে, তো আপনি রাগের প্রকাশটা যেভাবে হওয়া উচিত সে সম্পর্কে এরিস্টটল সবার প্রথমে বলেছেন, রাগ সঠিক মানুষের সাথে রাগ করা উচিত। যেমন আমার রাগের কাজ করলো আরেকজন, কিন্তু আমি রাগটা প্রকাশ করলাম আরেকজনের উপরে। অনেক সময় এটা হয় যে আপনার সাথে খারাপ কিছু আচরণ করেছে একজন, কিন্তু আপনি আরেকজন আপনার বন্ধুকে একটু বকাবকি করে আপনি আসলে ইনডাইরেক্টলি তাকেই বোঝাতে চাচ্ছেন, সেটা আরেক জিনিস। কিন্তু সমাজে দেখা যায় অনেক মানুষ আছে যে তার রাগের কারণ একজন, কিন্তু সে রাগটা প্রকাশ করতেছে অন্যদের উপরে, এবং এটা সমাজে খুব কমন জিনিস। এবং এটা নিয়ে আমি একদম সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাতে পারি, এবং সেখানে আমি দেখাতে পারি যে আমাদের সমাজে যে সাধারণ মানুষ তারা এই রোগে আক্রান্ত। তার সারা জীবনে তার রাগের কারণ হলো একজন, কিন্তু সে সঠিক মানুষের সাথে রাগ দেখাচ্ছে না। সে বরং নতুন কোনো মানুষ পেলে, যে মানুষটাকে দেখে মনে হচ্ছে একটু নরম মানুষ বা একটু দয়ালু মানুষ, দেখা যায় সে ওই মানুষের উপর রাগটা ছাড়তেছে। তো এই রাগ, এভাবে রাগ ছাড়ার মাধ্যমে সে মনে হচ্ছে সে অনেক বড় কিছু হয়ে গেছে, কিন্তু আসলে এতে তার মানসিক স্বাস্থ্যের বা ইমোশনাল স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না, বরং আরো তার ইমোশনাল স্বাস্থ্য তো নষ্ট হয়েই সাথে তার নৈতিক চরিত্রের অধঃপতন ঘটে। এবং এটা নিয়ে মনে হয় না সে খুব একটা কেয়ার করে। তো আমি এই সঠিক মানুষের সাথে রাগ না করে ভুল মানুষের সাথে রাগ করাটা, এবং অনেক সময় মানুষ এটা ইচ্ছে করেই করে, সঠিক মানুষের সাথে রাগ না দেখিয়ে অন্য মানুষের প্রতি রাগ দেখায়। তো এই ব্যাপারে আমাদের জাতীয় চরিত্রের একটা ভিডিও আমি এটা পরে ইনশাল্লাহ তৈরি করবো ইনশাল্লাহ। তো এই গেল সঠিক মানুষের সাথে রাগ করতে হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো সঠিক মাত্রায় রাগ করতে হবে। আমাদের কখনোই উচিত না ওভার রিয়েক্ট করা, আবার আন্ডার রিয়েক্ট করাটাও কিন্তু খারাপ। আপনি যখন কোনো একটা অন্যায় হলো আপনার প্রতি, আপনি যদি এখানে আন্ডার রিয়েক্ট করেন, তখনও দেখা যায় মানুষ আপনাকে পেয়ে বসে, ঠিক আছে? এবং আবার যদি ওভার রিয়েক্টটা করেন, তখনও দেখা যায় অন্যরা সুযোগ নেবে। তো একদম সঠিক মাত্রায় রাগ করাটাও একটা গুরুত্বপূর্ণ জ্ঞান, এবং এই জ্ঞান এবং এই জ্ঞানের ব্যাপারে সাপোর্ট কিন্তু আপনি আশেপাশের মানুষের কাছ থেকে পাবেন না। এবং মানুষ সবসময় দেখা যাবে আপনাকে ম্যানিপুলেট করবে। যেখানে আপনি রাগ কম করছেন, মানুষ আপনাকে বলবে যে আপনার না রাগ ঠিকই করছো, বা আসলে রাগটা বেশি করে ফেলছো। আবার যখন দেখা যাবে আপনি বেশি রাগ করছেন,
মানে প্রয়োজনের অতিরিক্ত রাগ করছেন, তখন আবার মানুষ আপনাকে বোঝাবে যে না, রাগটা ঠিক আছে, বা আপনি মানে রাগটা একটু কম করে ফেলছো ইত্যাদি এইভাবে। তো এটা মানুষের উপরে এ নিয়ে ভরসা করতে পারেন না। আপনি যেটা করতে হবে, আপনি নিজের ভেতরে এই জ্ঞানটা ক্রিয়েট করতে হবে। আপনি নিজেকে বিশ্বাস করতে হবে এই ব্যাপারে, যে আপনি সঠিক মাত্রায় রাগ করছেন কিনা, বা রাগের প্রকাশটা সঠিক মাত্রায় করছেন কিনা। ওকে, এই হলো দুইটা জিনিস, সঠিক মানুষের সাথে রাগ করা এবং দ্বিতীয় হলো সঠিক মাত্রায় রাগ করা। এরপরের যে জিনিসটা সেটা হলো সঠিক সময়ে রাগ করা। আপনার এখন রাগ করার প্রয়োজন, আপনি 10 দিন পরে হঠাৎ করে সেটা মনে পড়লো, আপনি রাগ করে তখন যদি কথা বলতে যান, তখন দেখা যাবেন যে অন্যায়কারী সে তো আপনার পাত্তা দেবেই না, আশেপাশের মানুষও আপনাকে পাত্তা দেবে না, যে আপনি মানে এত দেরিতে কেন ব্যাপারটা নিয়ে আসছেন। ঠিক আছে, তো সঠিক সময়ে রাগ করাটাও ইম্পর্টেন্ট। তো সঠিক সময় মানে কিন্তু আবার এই না যে আপনি সাথে সাথে রাগ দেখাবেন। তো এটা নিয়েও একটু পরে কথা বলছি। এবং দ্বিতীয়, এবং এগুলো 3টা জিনিস গেল। 4 নম্বর জিনিসটা হলো সঠিক উদ্দেশ্যে রাগ করা। অনেক মানুষ দেখা যায় অ্যাটেনশনের জন্য চিল্লাপাল্লা করে, তার সামনে হয়তো কেউ একজন তার প্রতি ছোট একটা অন্যায় করেছে, তো সে অনেক চিল্লাপাল্লা করে মানুষের অ্যাটেনশন চায়। তো আপনার উদ্দেশ্য কি? আপনি যখন রাগ প্রকাশ করছেন, আপনার উদ্দেশ্য কি সেটা নিয়েও আপনি ক্লিয়ার থাকতে হবে। আপনার যদি মনে হয় আপনি প্রতিশোধ নেবেন, এবং আমি অত জ্ঞানী মানুষ না, কিন্তু আমার জীবনের ছোটখাটো অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, প্রতিশোধ জিনিসটা কখনোই খুব একটা সুখকর না বা সন্তুষ্টির হয় না। ঠিক আছে, তো এটা হয় না যে আপনি প্রতিশোধ নিয়ে ফেললেন, সে একটা অন্যায় করলো, আপনিও রাগ প্রকাশ করে তারে ছোট করলেন। ঠিক আছে, এটা আসলে হয় না, এটা দিয়ে আসলে শান্তি পাওয়া যায় না। এবং মানে আপনি এটাও খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক উদ্দেশ্যে রাগ প্রকাশ করতেছেন কিনা। যদি আপনার রাগ প্রকাশের উদ্দেশ্য হয় যে আপনি ওই মানুষটা কেনই আচরণটা করলো সেটা বুঝতে চাইছেন, ফাইন। অথবা আপনি হয়তো অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে, আপনি রাগের মাধ্যমে সেটার জন্য ন্যায় বিচার চাচ্ছেন, এটাও আপনার অধিকারে আছে, আপনি এটাও করতে পারেন। এবং একটু আগে যেটা বললাম সেটা হলো, আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য রাগ প্রকাশ করেন, সেটাও ঠিক আছে, এটাও ভালো উদ্দেশ্য। ওকে, এবং 5 নাম্বার যেটা রাগের প্রকাশের ক্ষেত্রে যে জিনিসটা মেনে চলা উচিত, সেটা হলো সঠিকভাবে রাগ করা। অনেক সময় হয় আপনি বাসা বাড়িতে রাগ করে বাসা বাড়ির ফার্নিচার ভেঙে ফেলতেছেন, বা এই জিনিস ভেঙে ফেলতেছেন, বই ছিঁড়ে ফেলতেছেন, তো কখনোই না। আপনাকে গঠনমূলক ভাবে রাগ করতে হবে, বা রাগের প্রকাশটা গঠনমূলক হওয়া উচিত, যাতে এর মাধ্যমে হয় আপনি অন্যদের সাথে একটা নিরাপদ দূরত্ব তৈরি করতেছেন, অথবা তাদের সাথে সব মিটমাট করে ফেলতেছেন, সে দুঃখ প্রকাশ করলো, মানে কোনো না কোনো একটা সলিউশন যেন হয়, হয় সে মানুষটার সাথে জিনিস ব্যাপারগুলো মিটমাট হয়ে গেল, অথবা এটা 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 একটা ভালো উপায় হতে পারে যে আপনি গঠনমূলকভাবে, দুঃখিত আমি একটু খেয়ে হারিয়ে ফেলেছি, মানে আপনার রাগের রাগের প্রকাশটা হতে হবে সঠিক। আপনি সঠিকভাবে রাগের প্রকাশ করতে হবে। কোনো ধ্বংসাত্মক উপায় এখানে গ্রহণ করা যাবে না, যে তাকে মেরে ফেলবো বা আমি নিজেকে মেরে ফেলবো, কোনোটাই না। হয় কোনো একটা মিটমাটে পৌঁছাবেন, অথবা তাদের সাথে একটা দূরত্ব ক্রিয়েট করবেন, যে কোনো একটা উদ্দেশ্য যেন আপনার থাকে। ঠিক আছে, এটা তো যাই হোক, এই 5টা জিনিস, সঠিক মানুষের সাথে রাগ করা, সঠিক মাত্রায় রাগ করা, সঠিক সময়ে রাগ করা, সঠিক উদ্দেশ্যে রাগ করা এবং সঠিকভাবে রাগ করা, এরিস্টটল বলেছেন এই 5টা জিনিস সবার ক্ষমতায় থাকে না, এবং এই 5টা জিনিসের কোনোটাই আসলে সহজ না। এটা হলো এরিস্টটলের মত। তো কিভাবে রাগ হলে, আপনার যদি কোনোভাবে কখনো রাগান্বিত হন, বা কোনো মানুষ যদি আপনার রাগের কারণ হয়, তখন সেই রাগটাকে কিভাবে ম্যানেজ করবেন, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সে সম্পর্কে ছোট একটা ভিডিও নিয়ে আমি আসবো। এবং সেই ভিডিওটা হবে এই এরিস্টটলের যে উক্তিটা আমি বললাম আপনাদেরকে মাত্র, এই উক্তির আলোকেই হবে সেই টিপসগুলো। তো দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফিজ।